আগের দিন আমরা এই যে ডিগ্রির আমরা আগের দিন ক্লাসিফিকেশনটা দেখেছিলাম যে ডিগ্রি আমাদের তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিটা। আমরা সেন্টেন্সের মধ্যে পজিটিভ ডিগ্রিটা কিভাবে চিনব। প্রথমে আমাদেরকে ডিগ্রিটা আইডেন্টিফাই করতে হবে, তারপর ডিগ্রিটা আমরা চেঞ্জে আসবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ডিগ্রিটা আইডেন্টিফাই করা। তো আজকের ভিডিওতে আমরা এই যে পজিটিভ ডিগ্রিটা কিভাবে চেনা যায়, তার যে একটা সেন্টেন্স দেওয়া আছে সেটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ না সুপারলেটিভ, সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। সো আজকে দেখে নেই আমরা পজিটিভ ডিগ্রিটা। আগের দিনই বলেছিলাম যে পজিটিভ ডিগ্রি সেটার সঙ্গে কোনো কম্পেয়ার থাকবে না, অর্থাৎ নো কম্প্যারিজন, এখানে কোনো তুলনা থাকবে না। অর্থাৎ পজিটিভ ডিগ্রি সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভের বেস ফর্ম, মানে অ্যাডজেক্টিভ সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। এটা আগের দিন বলেছিলাম। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি যে রাহুল ইজ এ স্মার্ট বয়। রাহুল হচ্ছে একটা স্মার্ট ছেলে। তো এখানকার মধ্যে অ্যাডজেক্টিভ আমরা জানি যে এটা হচ্ছে স্মার্টটা অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, সংখ্যা এগুলো বর্ণনা করবে। সো এখানে বয়টা হচ্ছে নাউন। সো এই যে নাউন বয়টা সম্পর্কে এক্সট্রা তথ্য আমাদের ইনফরমেশন দিচ্ছে স্মার্ট ওয়ার্ডটা। সো স্মার্ট ওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। সো এটা অ্যাডজেক্টিভ যেহেতু, আর এখানে কোনো কম্পেয়ার নাই, কম্প্যারিজন নাই, কোনো তুলনা নেই। যেমন রাহুল ইজ এ স্মার্ট বয়, শুধুমাত্র রাহুলের সম্পর্কে কথাটা বলছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। এটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি, কোনো তুলনা নেই। তো আমি বলেছি এখানে লেখা আছে নো কম্প্যারিজন, কোনো তুলনা নেই, তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ এবং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের বেস ফর্ম, তার জন্য এটা হলো পজিটিভ ডিগ্রি। আর একটা জিনিস যেটা কিওয়ার্ড, অ্যাডজেক্টিভ আমরা সহজেই কিছু ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো দেখে আমরা বলে দেবো যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেগুলো আমরা দেখে নেব। এখানে একটা এক্সাম্পল লেখা আছে রাহুল ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রানা। এখানে ভালো করে দেখবো যে রাহুল এবং রানা এখানে দুজনের কথা বলছে। আমি আগে বলেছিলাম যে এখানে কোনো তুলনা নেই, এই সেন্টেন্সটার মধ্যেও কিন্তু কোনো তুলনা নেই। যদিও এখানে দুটো নাম দেখতে পাচ্ছি, তবুও কিন্তু এখানে কোনো তুলনা নেই। কথাটার মানে হচ্ছে এটাই যে রাহুল ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রানা। রানার মতো রাহুলও কিন্তু একদম পুরোটাই একই ধরনের স্মার্ট, তারা কেউ কম বেশি নয়, দুজনেই সমান। তার জন্য এখানে এই যে রাহুল এবং রানা দুজনেই স্মার্ট, কথাটা হচ্ছে ডিগ্রি। কিন্তু এখানকার আমরা একটা ওয়ার্ড দেখে নেব, দুটো, একটা আছে এখানে অ্যাজ এবং এখানে আছে একটা অ্যাজ। দুটো অ্যাজ যখন বসবে এবং তার মাঝখানে যে অ্যাডজেক্টিভটা বসবে, তখন সেই ডিগ্রিটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। অর্থাৎ এখানে একটা কিওয়ার্ড বা একটা ওয়াও ওয়ার্ড আছে প্রত্যেকটা ডিগ্রির মধ্যে, সেই ওয়াও ওয়ার্ড বা কিওয়ার্ডটা হচ্ছে এখানে অ্যাজ ডট ডট অ্যাজ। এই যে দুটো অ্যাজের মাঝখানে যে ডিগ্রিটা বসেছে সেটা সবসময় বসবে আমাদের পজিটিভ ডিগ্রি। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার একটা বাক্য লিখেছি, সুমন ইজ নট সো টল অ্যাজ রিজু। নেগেটিভ সেন্টেন্স নট ইউজ করা আছে। তা বলছে যে সুমন এবং এখানে রিজু দুজনের কথা বলছে। সুমন এবং রিজু নট সো টল, মানে সুমন এতটা লম্বা নয় রিজুর মতো, মানে দুজনেই সমান, দুজনের কম বেশিকে বোঝাচ্ছে না, তার জন্য এটা হচ্ছে তুলনা নেই, তার জন্য পজিটিভ। এখানে আমরা দেখবো কি ইউজ হচ্ছে। এখানে একটা সো ইউজ হচ্ছে এবং এখানে অ্যাজ ইউজ হয়েছে। এখানে সো এবং একটা অ্যাজ, তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সো বা অ্যাজ দিয়েও মিডিলে যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভের বেস ফর্ম, তার জন্য হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে একটা সেন্টেন্স যদি আমাদেরকে দিয়ে দেয়, যে কোনো সেন্টেন্স যদি দিয়ে যায় পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, নর্মালি এটা দেওয়া থাকবে, কোনো তুলনা থাকবে না এবং নর্মালি কোনো তুলনা থাকবে না। আবার যদি আমরা বাক্যের মধ্যে এটাও দেখতে পারি যে একটা সেন্টেন্সের মাধ্যমে দুটো অ্যাজ দিয়ে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড ইউজ করা হয়েছে, তখন সেটা জানবো আমরা পজিটিভ ডিগ্রি। এবং সেটার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সো দিয়েও এবং অ্যাজ দিয়ে থাকবে। আরেকটা কথা বলে দেই যে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়েও থাকতে পারে, সো ডট ডট অ্যাজ দিয়েও থাকতে পারে। তাহলে সোটা কখন ইউজ হবে? যখন কোনো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যখন নেগেটিভ কোনো কথা আসবে, সেই ক্ষেত্রে আমরা সো প্রথমটা ইউজ করবো এবং দ্বিতীয়টাতে অ্যাজ ইউজ করবো। তাহলে আমরা সহজেই যে পজিটিভ ডিগ্রি সেটা আমরা সহজেই চিনে যাব যে একটা সেন্টেন্সের মাধ্যমে কোনো তুলনা থাকবে না এবং যদি থাকে সেটা দুটো অ্যাজ দিয়ে থাকবে একটা সেন্টেন্সের মিডিলে বেস ফর্ম অ্যাডজেক্টিভ, এবং কখনো সো বা অ্যাজ দিয়ে থাকবে। সো দিয়ে কখনো থাকবে যখন সেন্টেন্সটা নেগেটিভ থাকবে, সেই ক্ষেত্রে যে আমাদের পজিটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ বেস ফর্ম সেটার আগে সো থাকবে, পরবর্তীতে অ্যাজ থাকবে। তাহলে আমরা সহজেই কিন্তু যে কোনো যদি আমাদের সেন্টেন্স দিয়ে দেয় একটা সেন্টেন্স, তাহলে আমরা সেটা সহজেই চিনে যাব যে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, থ্যাংক ইউ।